বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিএড ভার্সেস ডিএলএড মামলা কিন্তু শেষ হয়েও হইল না শেষ। তোমরা সকলে জানো যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধৌলিয়ার ডিভিশন বেঞ্চ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এসেছে এবং এই জাজমেন্ট অনুসারে ডিএলএডরা কিন্তু জয়ী হয়েছে। তবুও কিন্তু তার এক মাস পরে বিএডদের তরফ থেকে একটি পুনর্মূল্যায়ন যাচিকা বা একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল এবং এই রিভিউ পিটিশনের মানে হেয়ারিংয়ের ডেট কিন্তু এখন দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা জানোই যে লাস্ট যে ডেটটা দেওয়া ছিল সেটা আজকের ডেট ছিল, অর্থাৎ 10ই মে 2024-এর আজকের ডেট ছিল। বাট আজকের কিন্তু এই মামলাটার কোনো রকম শুনানি হচ্ছে না। তো নতুন ডেট কবে দেওয়া হবে সেই বিষয় নিয়েও বলবো এবং এই যে রিভিউ পিটিশন যাচিকা যেটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আজকে অনেক কথা বলবো। তাই যারা বিএড বা ডিএলএড আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম আপডেট বা এই যে রিভিউ পিটিশনের যে বিষয়গুলো এইগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এক্ষুনি সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাও। আর ভিডিওটা যত পরিমাণে পারবে শেয়ার করো, কারণ এই যে রিভিউ পিটিশন এই রিভিউ পিটিশনের বিষয়ে হয়তো অনেকেই জানে না। তো আমি তোমাদেরকে প্রথমে যে ডায়েরি নাম্বার রয়েছে সেই ডায়েরি নাম্বারটা দেখাচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 3831520223 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এখানে তোমরা যেটা ডেট রয়েছে সেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে 16ই সেপ্টেম্বর 2023 এটা ফিল করা হয়েছিল বা ফিল আপ করা হয়েছিল। তো তোমরা অনেকেই একটা বিষয় জানো যে রিভিউ পিটিশন দাখিল কিন্তু 1 মাসের মধ্যে করতে হয়, অর্থাৎ 11ই আগস্টে যে জাজমেন্টটা এসেছে 11ই আগস্ট 2023-এ, তাহলে এখানে কিন্তু 11ই সেপ্টেম্বরের আগে কিন্তু রিভিউ পিটিশনটা দাখিল করতে হতো। তো এখানে কিন্তু বিএডরা 6 দিন লেট করেছে। তো সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। আর রিভিউ পিটিশনের ক্ষেত্রে বারবার কি হয় সব আমি তোমাদেরকে বলবো। এখানে দেখো ডেট কিন্তু দেওয়া হয়নি, এর আগের দিনই অর্থাৎ গতকালই আমরা যে ডেটটা দেখেছিলাম সেটা আজকের ডেট ছিল, অর্থাৎ 10 মে 2024 ছিল, বাট ডেট কিন্তু চেঞ্জ হয়েছে। তো নতুন ডেট কবে দিবে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই বলেছিলে যে রিভিউ পিটিশনের ক্ষেত্রে কি হতে পারে। তো দেখো আমাদের ভারতবর্ষে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রচুর জাজমেন্ট এসেছে এবং জাজমেন্টের উপরে কিন্তু অনেকবার রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা একটা কথা অবশ্যই মাথায় রাখবে যে 90% আমরা এই জিনিসটা দেখতে পাই যে রিভিউ পিটিশনে কোনো রকম কোনো কাজ হয় না, যেটা জাজমেন্ট সেটাই থাকে। তো দেখা যাক কি হয়। এবং এখানে বিএডদের তরফ থেকে অনেক রকমের বিষয় তুলে ধরার একটা ব্যাপার রয়েছে। তো এটা মেনলি বিচারপতিরাই বলতে পারবেন। তো যতদিন না পর্যন্ত এই বিষয়ে নতুন কোনো আপডেট আসছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এখানে ফোকাস রাখছি এবং নতুন আপডেট পেলে তোমাদেরকে সবার আগে জানাবো, এটারও কথা দিচ্ছি। তাই তোমরা অবশ্যই চোখ রাখবে আমাদের চ্যানেলে। আর আবারও কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলা নতুন করে উঠতে চলেছে, তোমরা দেখতেই পাবে কি হয়। এবার রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু আবারও নতুন করে একটা আমরা শুনানি দেখতে পাবো, বিরাট শুনানি। তো এটাই বলার ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।